দর্শক আবারও মহাসড়কের খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে। আমি রয়েছে এইচএম সড়ক, এই মুহূর্তে রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বলিভদ্র এলাকায়। আমি দর্শক একটু জানিয়ে রাখি, গত যে ঈদগুলো থাকে সেই ঈদের তুলনায় কিন্তু এবার ঈদের পরিস্থিতি একেবারে ব্যতিক্রম। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা থেকে যে টাঙ্গাইল সহ যে 16টি জেলা রয়েছে, সেই জেলার যে গন্তব্যে ছুটে চলার যে সাধারণ যাত্রী এবং শিল্প অঞ্চলে যে যাত্রীরা রয়েছে, সেই যাত্রীদের কিন্তু চাপ নেই এবং দূরপাল্লার বাসের কিন্তু চাপ নেই। এছাড়াও যে সাধারণ পরিবহন রয়েছে, আঞ্চলিক পরিবহন রয়েছে, সেগুলোর কিন্তু চাপ নেই। তবে রাস্তা কিন্তু একেবারেই বলা যায় যে ফাঁকা, এবং ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেনটিও কিন্তু একেবারে ফাঁকা। আমি নিশ্চয়ই আপনারা আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমার পিছনের অংশ তেমন কোনো মহাসড়কে তেমন কোনো দূরপাল্লার বাসের কিন্তু চাপ নেই এবং যাত্রীদের কোনো চাপ নেই। আমি জানিয়ে রাখি, আমি এই মহাসড়কের চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত 16 কিলোমিটার যে এরিয়া রয়েছে, সেই 16 কিলোমিটার এরিয়ার বিভিন্ন বাস টার্মিনাল, যেমন নবীনগর বাস টার্মিনাল, সেই সাথে বাইপাল বাস টার্মিনাল এবং শ্রীপুর, জিরানি, চন্দ্রা, সবগুলো বাস টার্মিনাল ঘুরে দেখেছি। কোনো জায়গায় কিন্তু কোনো যাত্রীদের এবং পরিবহনের চাপ নেই এবং যানজট তো একেবারে নেই বললে চলে। মহাসড়ক একেবারে বলা যায় যে ফাঁকা। তবে এই ফাঁকা মহাসড়কে কিন্তু ইজি বাইক এবং অটোরিকশার কিন্তু আধিপত্য রয়েছে। পাল্লা দিয়ে তারা মহাসড়কে গাড়ি চালাচ্ছেন। বলা যায় যে এলোপাথারি এবং উল্টো পথে গাড়ি চলাচল এবং মানে একেবারে দ্রুত গতিতে গাড়ি চালানোর যে একটি প্রারম্ভিক যে একটি প্রয়াস, সেটি কিন্তু তাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এতে করে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই আশঙ্কা করছে এই সড়কের চালক এবং যাত্রীরা। তবে এই সমস্ত অটো চালক, অটো এবং ইজি বাইক বন্ধে এবং নিয়ন্ত্রণে কোনো প্রকার কোনো নির্দেশনা কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। এবং প্রশাসনের যে বিগত দিনগুলোতে আমরা দেখতে পাই যে এক ধরনের সক্রিয়তা থাকে, তেমনটি কিন্তু দেখতে পাইনি। আমরা দেখি যে এই মহাসড়ককে কেন্দ্র করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই মহাসড়ক পরিদর্শন করে এবং যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকে। তবে এই বছর একেবারে ব্যতিক্রম। যেমন যাত্রী নেই, যেমন দূরপাল্লার বাস নেই, তেমন কিন্তু প্রশাসনও নেই। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বলিভদ্র বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।